অতিবৃষ্টিতে সাতক্ষীরায় ভেসে গেছে প্রায় ৫,০০০-এর বেশি মাছের ঘের ও ১,০০০-এর বেশি পুকুর। পানিতে ডুবছে সদ্য রোপণ করা আমন ধানেতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, আপনার কাছে জানতে চাই, ৪ দিনের বৃষ্টিতে কৃষিতে ক্ষয়ক্ষতির পরিমাণ কি? কৃষিতে সাতক্ষীরায় এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে বলে কৃষি বিভাগ থেকে জানানো হচ্ছে, তারা বলছেন যে প্রায় ৪,৭০০ হেক্টর জমির কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু পানি এখনও যেহেতু রয়েছে ফসলের জমিতে, সেই পানিটি না নামা পর্যন্ত তারা কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণটি তারা জানাতে পারছে না। তবে এখানকার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাছের ঘেরগুলোতে। এখানে প্রায় ৫,০০০ মাছের ঘের রয়েছে, যেটির পরিমাণ মৎস্য বিভাগ থেকে বলা হচ্ছে যে ৪,৭৩০ হেক্টর পরিমাণ জমির কিন্তু যে মাছের ঘের রয়েছে, সেই মাছের ঘেরগুলো কিন্তু বৃষ্টিতে ভেসে গেছে। এই ভেসে যাওয়া মাছগুলো কিন্তু অনেকেই আমরা দেখেছি যে এই যে নদীর যে বাঁধ রয়েছে, সেই বাঁধের পাশ থেকে কিন্তু অনেকে যে মাছগুলো ধরার চেষ্টা করছেন সেগুলো কিন্তু আমরা দেখেছি। একই সাথে এই যে ব্যাপক অঙ্কের ক্ষতি হলো, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো মানুষ, সেটি কাটিয়ে উঠে তাদের কিন্তু দীর্ঘ সময় লাগবে। মৎস্য বিভাগ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত তারা যে হিসেব করেছেন, ২টি উপজেলায় মোট ২৬,৭১,০০,০০০ টাকার মৎস্য খাতে শুধুমাত্র ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এখানকার ৫,০০০ মাছ চাষি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৪,৭৩০ হেক্টরের মতো জমি যে মাছের ঘের, সেগুলো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া সাতক্ষীরা সদর উপজেলার বেতনা নদীর যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধ ভেঙে অন্তত ৪০টি গ্রাম কিন্তু এখনও প্লাবিত রয়েছে। সেই বেড়িবাঁধটি এখন পর্যন্ত বাঁধা সম্ভব হয়নি। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বাঁধটি মেরামতের কাজ করছেন বলে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে। বেতনা নদীটি আগে খনন করার জন্য কিন্তু একটি বরাদ্দ এসেছিল, সেই বরাদ্দকৃত টাকা কিন্তু ব্যয় না করেই এই খালটি, যে নদীটি রয়েছে, সেই নদী এবং খাল, সেগুলো কিন্তু খনন করা হয়নি, এমন অভিযোগ কিন্তু স্থানীয়দের রয়েছে। যার ফলে এবার এই যে হঠাৎ বৃষ্টির কারণে, ভারী বৃষ্টিপাতের কারণে এই ক্ষয়ক্ষতিটি হয়েছে। আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে সাতক্ষীরায় গত ৪ দিনে ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ পরিস্থিতি।